আসসালামু আলাইকুম হ্যালো দর্শক, একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেকেই আমাদের যে ফেসবুক যে কভার ফটোটা আছে ওটাকে সৌন্দর্যমণ্ডিত করতে চাই, ওটাকে সুন্দর করতে চাই, কিন্তু আমরা অনেকেই অনেক সীমাবদ্ধতার কারণে পারি না, অনেকেই এডিট করতে পারি না, অনেকেই বুঝি না, অনেকেই ঝামেলা মনে করি যে কিভাবে এটা করতে হবে, অনেক কিছু। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের কভার ফটো তৈরি করবেন সুন্দর করে। আপনি ইচ্ছামতো নিজের ছবি দিতে পারেন, সেখানে স্টাইলিশ ফন্ট দিতে পারেন, অনেক সুন্দর লেখা দিতে পারেন। তো সমস্ত কিছু আজকে শেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, বরাবর মধ্যে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনি আপনার ফেসবুক প্রোফাইলের কভার যে আর্টটা রয়েছে, মানে কভার ফটোটা রয়েছে, ওটা যদি সুন্দর করতে চান, একটু স্টাইলিশ করতে চান, সেই ক্ষেত্রে আপনার দুটি সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেলল্যাব, এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আচ্ছা, একটু ওয়েট কর। আচ্ছা, এইটা তো আমার এটা ডাউনলোডের যে বিষয়টা রয়েছে, এখানে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড। এটা তো বুঝতেই পারছেন, অনেক পপুলার একটি অ্যাপ। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে, তারপরে যে সফটওয়্যারটি সেটা হচ্ছে পিক্সআর্ট। এটার যে ডাউনলোডের বিষয়টা, এটাও অনেক, এই সফটওয়্যারটি অনেক ফেমাস, 500 মিলিয়ন প্লাস। বুঝতে পারছেন কত ফেমাস একটি সফটওয়্যার। দর্শক, আপনি যখন পিক্সেলল্যাব যে সফটওয়্যারটি রয়েছে সেটিকে যখন ওপেন করবেন তখন এরকম একটি পেজ আসবে। আমি ফোনটা রোটেট করে নিয়েছি, মানে রোটেশনটা অন করে নিয়েছি, সেই জন্য আমার এরকম আসছে। আপনি যদি সোজা করে ধরেন তাহলে অন্যরকম, মানে অপশনগুলো একই থাকবে, একটু দেখতে অন্যরকম লাগবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা করেছি। তো তারপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে, এখানে নিউ টেক্সট, এটাকে ডিলিট করে দিন। তারপরে আপনি ডান পাশে যে 3টা অপশন রয়েছে সেখানে চলে যান। তারপরে এখানে ইমেজ সাইজ, এইটাতে গিয়ে কাস্টম থাকবে। আপনি এটাকে ফেসবুক কভার আর্ট, মানে রেশিওটা সিলেক্ট করে নেবেন, মানে যে ছবির যে ফ্রেমটা, মানে ছবির যে রেজুলেশন যেটাকে বলে, সেইটা একদম ফেসবুক কভার ফটো যেরকম হয় ঠিক সেরকমটা। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি এইখানে কালার সিলেক্ট করে নিতে পারেন। এখানে নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন 4টে অপশন রয়েছে, একদম ডান পাশে চলে যাবেন। তারপরে এখানে দেখুন কালার, বাম পাশে যে কালার যে ইয়েটা রয়েছে, তারপরে এখানে রয়েছে গ্রেডিয়েন্ট, তারপর উপরে রয়েছে আপনার কালারের ক্ষেত্রে বিভিন্ন কালার রয়েছে, আপনি এখানে বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারেন। আবার গ্রেডিয়েন্টস রয়েছে, এখানে অনেক কালার রয়েছে, এখানে এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি। আপনি যদি চান এখানে লিখতে পারেন, আর যদি চান যে আমি লিখে নিয়ে আসবো পিক্সআর্ট থেকে, সেটা করতে পারেন। আমি পিক্সআর্টে লিখে রেখেছি, তো ওইটা আমি এখন নিয়ে আসবো। তো পিক্সআর্টে কীভাবে লিখতে হয় সেটাও আমি বলে দেব ভিডিও শেষে। আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন। এই যে এইটা আমি নিয়ে আসলাম, তো এইটা আমি লিখে রেখেছিলাম, তো এটা নিয়ে আসলাম। তারপরে এখানে দেখুন, ভালো আছি, ভালো থেকো, এইটা আমি এখানে দিয়ে দেব। মানে আপনি যা খুশি লিখতে পারেন, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য হাবিজাবি কিছু একটা লিখেছি, যদিও হাস্যকর লাগছে। তো তারপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে, আপনি একটা ছবি নিতে পারেন। তো সাদা একটি ছবি আমি নিয়ে আসলাম। তো এইখানে এটাকে একটু ঘুরিয়ে দেব রোটেশনটা। আচ্ছা, তারপরে এরকম করে দিলাম। এইখানে ছবিটাতে একটি শ্যাডো দিয়ে দিতে পারি, শ্যাডো। এইখানে ছবিতে একটু, এইখানে স্ট্রোক, এইখানে এটা দিতে পারেন। তারপরে এখানে শ্যাডোটা দিতে পারেন, শ্যাডোটা দিলে আর একটু সুন্দর লাগবে। তো দর্শক, তারপরে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে এই সফটওয়্যারটি দিয়েও কিছু একটা লিখতে পারেন। তো আমি এখানে টেক্সটে যাব, এডিটে যাওয়ার পর এখানে কিছু একটা লিখে দিই, লাইফ, মানে আমার মনে যা আসলো তাই লিখে দিলাম। তারপরে এখানে লাইফটা লিখে দিলাম। তারপরে এখানে সাইজটাকে বড় করে নেব, একটু ধরতে যাতে সুবিধা হয়। তো এটা হচ্ছে আপনার লেখাটা, যে লাইফ দেখতে পাচ্ছেন। তো এইটা এখন, এটার কালারটাকে আমি আচ্ছা ব্ল্যাক করে দিই, ব্ল্যাকটা ভালো লাগছে দেখতে। তো এটাকে এখন ছোট করে দেব, এইখানে এরকম করে দেব। তো এরকম করে দিলাম। তারপরে এটির ফন্টকে সিলেক্ট করে নেব, ফন্ট মানে লেখার যে ধরনটা, এইটাকে সিলেক্ট করে নেব, মানে দেখতে অনেক সুন্দর লাগবে। এই দেখুন, এখন এটার ব্যাকগ্রাউন্ডকে আপনি কালারফুল করে দিতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্যরকম করে দিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডে চলে যাব,
ব্যাকগ্রাউন্ডটা এনেবল করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনি ছোটো বড়ো করতে পারেন। এই দেখুন তারপরে একটি অপশন রয়েছে, সেখানে স্ট্রোকের জায়গাটাকে আপনি একটু অন্য কালারে দিয়ে দিতে পারেন, এখানে সাদা দিয়ে দিতে পারেন। শ্যাডোর ক্ষেত্রে আপনি হোয়াইট দিয়ে দিতে পারেন, আমি সাদাটা দিয়ে দিচ্ছি। তো উপরে ডান পাশে 3টা ডট রয়েছে, এটাতে যাবেন, তারপরে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে এখানে সেভ টু গ্যালারি যখন চাপ দেবেন তখন এটা সেভ হয়ে যাবে। তো দর্শক, পিক্সআর্টে কীভাবে কাজ করতে হয় সেটা দেখিয়ে দিতে চেয়েছিলাম। সেই ক্ষেত্রে আপনি যখন ওপেন করবেন তখন কিছু অ্যালাউ চাইতে পারে অথবা ইমেইল আইডি চাইতে পারে, সেটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে, অথবা স্কিপ করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে স্কিপ করার পর এইরকম একটি পেজ আসতে পারে, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর আপনি যদি লিখতে চান সেই ক্ষেত্রে বাম পাশে যে অপশনটা রয়েছে কালার ব্যাকগ্রাউন্ডস, একদম বাম পাশে যেটা রয়েছে ওটাকে সিলেক্ট করে নিন, মানে পিএনজি ফাইল তৈরি করার জন্য। আর যদি ছবি বানাইতে চান সেই ক্ষেত্রে ডান পাশে অনেকগুলো কালার রয়েছে, এখানে চাপ দিন। তো এখানে চাপ দেওয়ার পর এরকম আসলো সাদা। তো আপনি যদি চান ক্রপ করে নিতে পারেন, এখানে ক্রপের অনেক অপশন রয়েছে, এটাকে বৃত্ত করতে পারেন, তারপরে ত্রিভুজ ট্রায়াঙ্গেল করতে পারেন, তারপরে চতুর্ভুজ করতে পারেন। চতুর্ভুজ করতে গেলে হবে কি, আপনার যে চারপাশের যে কোণাগুলো রয়েছে দেখুন একটু অন্যরকম হয়ে গেছে, কভার আর্টকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য কাজে দেবে। তো এটাকে সেভ করে দিন। তো এইভাবে আমি সাদা ছবিটাকে সেভ করেছিলাম। এখন লেখার বিষয়টি বাম পাশে যে অপশনটা রয়েছে ওটাতে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন টেক্সট অপশনটা রয়েছে, টেক্সটে চাপ দিন। তারপর আপনি যা খুশি লিখতে পারেন, যেমন আমি লিখেছিলাম ভালো আছি, ভালো থেকো। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এইটা ভাইয়া লেখা তো এরকম এত সুন্দর হলো কিভাবে, এই ফন্টটা কোথায় পেলেন? ফন্টের ক্ষেত্রে আমার একটি ভিডিও রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে আপনি পিক্সআর্টে ভালো ভালো ফন্ট পাবেন। আর যদি ইংলিশে লিখতে চান তাহলে এখানেই ফন্ট রয়েছে, এটা যখন চাপ দেবেন এরকম করে ঘোরাবেন তখন অনেক ধরনের ফন্ট আসতে থাকবে। আর বাংলা ফন্টের ক্ষেত্রে বাংলা ফন্টটাকে আপনাকে কালেকশন করে নিতে হবে, সেটার জন্য ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা যখন হয়ে যাবে তখন আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন। স্ট্রোকের ক্ষেত্রে এটা এভাবে করে দিতে পারেন, এটাকে টিকমার্ক দিয়ে দিন। টিকমার্ক দেওয়ার পর আবার করুন, চাপ। আপনি যখন সেভে চাপ দেবেন তখন এরকম একটি পেজ আসবে, তারপরে আপনি করবেন কি সেভ করে দেবেন। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই কমেন্টস করবেন। আপনার যে মতামত, এই মতামতটার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তো দর্শক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।